আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি গর্ভাবস্থায় বমি কিভাবে শিশুর স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে এবং এর সঙ্গে জড়িত বিভিন্ন সত্য ও ভ্রান্ত ধারণা সম্পর্কে জানতে পারি। গর্ভাবস্থায় বমি, যাকে আমরা সাধারণত মর্নিং সিকনেস নামে জানি, এটি একটি সাধারণ সমস্যা যা অনেক গর্ভবতী নারীর ক্ষেত্রে দেখা যায়, যদিও একে অনেক সময় তেমন গুরুতর কিছু বলে মনে করা হয় না। তবে যদি এই সমস্যা খুব বেশি মাত্রায় হয় তাহলে তা মা ও গর্ভস্থ শিশুর উভয়ের জন্য মারাত্মক হতে পারে। এই ভিডিওতে আপনি জানতে পারবেন গর্ভাবস্থায় বমির প্রভাব এবং কেন এটি গুরুত্ব সহকারে দেখা প্রয়োজন। যেসব গর্ভবতী নারী অতিরিক্ত মাত্রায় মর্নিং সিকনেসে ভোগেন তারা নানা সমস্যার সম্মুখীন হন। একদিকে এটি খুবই দুর্বলতাজনক হতে পারে, যার ফলে দৈনন্দিন কাজকর্ম কঠিন মনে হয়। ভাবুন তো, সারাদিন ধরে প্রচণ্ড বমি বমি ভাব ও বমি হতে থাকলে শরীর কেমন ক্লান্ত ও পানি শূন্য হয়ে পড়ে। এতে খাবারে অনীহা আসে এবং মা যেমন সঠিক পুষ্টি পান না, তেমনি গর্ভের শিশুটিও প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হয়। এমনকি এই অবস্থা মায়ের মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে। অবসাদ, দুশ্চিন্তা, হতাশা দেখা দিতে পারে। শিশুর উপর এর প্রভাব আরও গুরুতর হতে পারে। যখন মা ঠিকমতো খেতে পারেন না বা খাবার ধরে রাখতে পারেন না, তখন গর্ভস্থ শিশুটিও পর্যাপ্ত পুষ্টি পায় না। এর ফলে শিশু জন্মের সময় ওজন কম হওয়া, এমনকি প্রিটার্ম ডেলিভারির ঝুঁকি বেড়ে যায়। তীব্র ডিহাইড্রেশনের ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ারও দরকার পড়তে পারে। পাশাপাশি মায়ের মানসিক চাপ গর্ভধারণকালীন সামগ্রিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। গর্ভাবস্থায় বমির কারণ বোঝা খুব জরুরি, মূলত হরমোনাল পরিবর্তন, বিশেষ করে হরমোনের মাত্রা বেড়ে যাওয়াই এর পেছনে দায়ী। এছাড়া গন্ধ ও স্বাদের প্রতি বেদনশীলতাও বমির কারণ হতে পারে। পুষ্টি ও পানির ঘাটতি এই সময়ে মারাত্মক হতে পারে। ফোলিক অ্যাসিড, আয়রন, ক্যালসিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদানের অভাব দেখা দেয়। এই অবস্থার মোকাবেলায় বিভিন্ন উপায় রয়েছে, যেমন ছোট ছোট পরিমাণে বারবার খাবার খাওয়া, যেসব খাবার বমির উদ্রেক করে সেগুলি এড়িয়ে চলা। হাইড্রেটেড থাকা অত্যন্ত জরুরি, যেমন ইলেকট্রোলাইটযুক্ত তরল গ্রহণ করা। কিছু ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধও প্রয়োজন হতে পারে। তাই গর্ভবতী নারীদের উচিত তাদের লক্ষণ সম্পর্কে চিকিৎসকের সঙ্গে খোলাখুলি আলোচনা করা। যদি বমি অত্যন্ত তীব্র হয়, দীর্ঘস্থায়ী হয় বা ডিহাইড্রেশন দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সারসংক্ষেপে বলি, আমরা আজ জেনেছি গর্ভাবস্থায় বমি শুধুমাত্র একটি অস্বস্তিকর অভিজ্ঞতা নয়, বরং এটি মা ও শিশুর স্বাস্থ্যের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এই সমস্যাকে গুরুত্ব সহকারে দেখা এবং সময়মতো চিকিৎসা নেওয়া একটি সুস্থ ও নিরাপদ গর্ভাবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কি গর্ভাবস্থায় মর্নিং সিকনেসের অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন? নিচে কমেন্টে আপনার গল্প আমাদের সঙ্গে শেয়ার করুন। আপনার অভিজ্ঞতা অন্যদের সাহায্য করতে পারে সাহস পেতে ও সচেতন হতে। আর হ্যাঁ, আমাদের অন্যান্য ভিডিওতেও চোখ রাখুন গর্ভাবস্থার স্বাস্থ্য সম্পর্কিত আরও দারুণ তথ্য ও টিপস পেতে।